5 লাখ টাকা ভাইয়ের এখনো পরিশোধ হয়নি। তো এই যে টাকাটা তোমার নিজের ছিল না কোথাও থেকে নিয়ে এসেছো? দেখা গেছে বন্ধক, ইটা দানের উপর, আচ্ছা, বুঝছো, সুদের উপর। সুদের উপর। মনে কষ্ট মুখে হাসি, আমি অভাগা সৌদি প্রবাসী। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে কেন বলি, আজ এই ভিডিওটা তার জলজান্ত উদাহরণ। এই যে আমার পাশে রয়েছে বিশেষ এক গরিব পরিবারের সন্তান, বাংলাদেশি ভাই। তো দুঃখের কথা সব কিছু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না। যদি তোমরা আজ আমাদের কাছে থাকতে তাহলে বুঝতে পারতে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সৌদি আরব থেকে। আমি সুজন কুমার। এই যে আমার পাশে দেখতে পাচ্ছ একজন বাংলাদেশি ভাই রয়েছে। এই যে বাংলাদেশি ভাইটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ভাই এখন আজকে আমার সঙ্গে একই সঙ্গে কাজ করছে। তো ভাই এই সৌদি আরবে আসতে ভাই কত টাকা দিয়েছে এই বাংলাদেশি ভাই, নিজের মুখে তোমরা শুনে নাও। তো ভাই বলো, তুমি কত টাকা দিয়ে সৌদি আরবে এসেছো? আমি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাইছি। তো 4-5 লাখ টাকা দিয়ে তুমি যে সৌদিতে এসেছো, এই টাকা তোমার এখনো পরিশোধ হয়েছে? নেই, না, পরিশোধ এখনো হয়নি। কিন্তু তো ভাইয়ের প্রায় 2 বছর কাছাকাছি হবে। 2 বছরের কাছাকাছি আসা হয়েছে। 5 লাখ টাকা ভাইয়ের এখনো পরিশোধ হয়নি। তো এই যে টাকাটা তোমার নিজের ছিল না কোথাও থেকে নিয়ে এসেছো? দেখা গেছে বন্ধক, ইটা দানের উপর, আচ্ছা, বুঝছো, সুদের উপর। সুদের উপর এইভাবে নিয়ে। ঋণ দান করে। তোমার নিজের কোনো টাকা ছিল না, তাই তো? আছে অল্প অল্প কিছু তোমার টাকা ছিল, আর তুমি তাছাড়া ওই ঋণ করেছো, সুদে নিয়েছো, বা বন্ধক কিছু জমি জায়গা বন্ধক দিয়ে টাকাগুলো জোগাড় করে এত টাকা দিয়ে তুমি বিদেশে এসছো। তা তুমি এখানে এসে কি বুঝছো যে এই যে এত টাকা দিয়ে ধার করে তুমি এই 5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে এসেছো? তো তুমি কি ঠিক করেছো এটা? ঠিক। দেখা গেছে মক্কা মদিনা দেখলাম, হ্যাঁ, মক্কা মদিনা দেখলাম, একুশিলা হ্যাঁ, এটাই করে গেলাম। আচ্ছা, ইডুই যারা মুসলিম আছো তাদের এইটাই সুবিধা যে মক্কা মদিনা দেখার একটা সুযোগ রয়েছে সৌদি আরবে, এইটাই। তো এখন সৌদি আরবের হাল খুবই খারাপ বন্ধুরা। যারা নতুন সৌদি আরবে আসবে তাদের জন্য আমার একটা মেসেজ রয়েছে। সো প্লিজ তোমরা এখন সৌদি আরবে ভিসা লাগিও না। সৌদি আরবের অবস্থা এখন খুব খারাপ। তুমি যদি 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসো, সেই টাকা পরিশোধ তুমি করতে পারবে না। খুব মুশকিল, 2-2.5 বছর খুব মুশকিল। তো আমার এই যে পাশে ভাইটা দেখছো, এই ভাইটা খুবই একটা গরিব পরিবারের সন্তান। এই ভাই খুব আশা নিয়ে এসেছিল বিদেশে। খুব আশা নিয়ে যে ইনকাম করব 6 লাখ টাকা দিয়ে, 5-6 লাখ টাকা দিয়ে বিদেশে এসেছে। খুব আশা নিয়ে এসেছিল যে আমি ইনকাম করব, বাড়িতে টাকা পাঠাবো। তো সেই পরিমাণে টাকা তো যায় না। তা খাওয়ানো লাগে 300-400 টাকা। তো এখানকার 300-400 রিয়াল খাওয়ার টাকা লাগে, এখানকার 300-400 রিয়াল। তাহলে বোঝো আর কয়টা ইনকাম হয়ে আছে, তাহলে ক টাকা বাড়িতে যাবে বলো। তো বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই খুব বিচার করে সৌদি আরবে ভিসা লাগাবে, বিচার করে। কারণ অন্য জায়গায় যাওয়ার কথা, যাবে কি না যাবে আমি বলবো না, বাট সৌদি আরবে এসো না ভাই। সৌদি আরবের স্যালারির অবস্থা খুব খারাপ। স্যালারি তোমার যে ঋণ করে আসবে সেই ঋণ পরিশোধ করা খুব মুশকিল হয়ে যাবে সৌদি আরবে। তো আমাদের ব্যাপার আলাদা, আমরা ইন্ডিয়ার। আমি যেমন এখানে এসেছি 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকার মধ্যে আমি এখানে চলে এসেছি। আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের টাকা খুবই তাড়াতাড়ি পরিশোধ হয়ে গেছে। তো আর বাংলাদেশি মানুষের অনেক আর এই যে ভাইটা, এই ভাইটা মোটামুটি 5 থেকে 5.5 লাখ টাকা দিয়ে ঋণ করে, মানে ধার করে, সুদের উপর ধার করে এখানে এসে ভাইটা কিচ্ছু করতে পারছে না। শুধু এখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করে অল্প কিছু যেটা বাঁচছে সেটা বাংলাদেশে পাঠাচ্ছে। তো সেই টাকায় তো আর ঋণ পরিশোধ হয় না, সংসার চালিয়ে কিচ্ছু থাকছে না। যে সংসার চালানোর পর যে টাকাটা থাকবে সেটাই তো
ঋণ পরিশোধ করবে, নিজের বাড়ি পরিবারের লোক তো খাবে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই বিচার করে বিদেশে এসো। বিদেশ বলতে বিচার করে তোমরা সৌদি আরবে এসো। তোমরা যেন সৌদি আরবে এসে কেউ এই ভাইটার মতো ফেসে যাও না। তো কাউসার ভাইয়া আজকে আমার সঙ্গে কাজ করছে। তো কাউসার ভাইয়া আমাকে সব খুলে বলল ডিটেলস, যে এরকম ব্যাপার ভাই, আমার সঙ্গে এরকম হয়েছে, 6 লাখ টাকা দিয়ে বিদেশে এসেছি, আসার পরে আমি ফেসে গেছি। তো আর আপনারা ভাই যারা যারা আইবেন চিন্তা ভাবনা কইরা পরে আইবেন বিদেশ সৌদি, বুঝছেন তো। অবশ্যই। খোদা হাফেজ। মনে করলে তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।